রান্নাঘরের বন্ধুরা, আজ তোমাদের সামনে হাজির হয়েছি একটা মুখরোচক রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো কাকচি মাছের চপ। এই রেসিপিটা তৈরি করতে লাগবে কাচকি মাছ, আর লাগবে সেদ্ধ আলু, কুচানো পেঁয়াজ, দেখো ধনেপাতা, রসুন, টমেটো, কুচানো কাঁচা লঙ্কা, বেটকাম, আর লাগবে একটা লেবু। গুঁড়ো মশলা করার জন্য একটা ভাজা মশলা করার জন্য কিছু মশলাপাতি, আর লাগবে জিরে, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ডিম আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাগবে চিনি। এইগুলো দিয়ে আমি আজকে কাচকি মাছের চপ করব। এই চপটা করার প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব। তাহলে চলো ভাজা মশলাটা করি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ভাজা মশলাটা করে নেব। একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটাও দিলাম, আর একটা স্টার দিলাম, আর কতগুলো এলাচ টেলাচ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভাজবো। এটাকে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটাকে ভাজবো। এই দেখো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এরপরে আমি একটুখানি এর মধ্যে জিরেও দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হলেই জিরে দেবো। জিরে দিয়ে এটাকে একটুখানি নাড়তে হবে। জিরে যখন চটপট করে উঠবে তখনই মশলাটা নামিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম এর মধ্যে, দেখো এক্ষুনি চটপট করে উঠবে। এবার এই মশলাটা নামিয়ে দেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে এই মাছের মধ্যে আমি একটু লেবুটা চেপে দেবো। লেবুটা এর মধ্যে চেপে দেবো। মাছের একটা আষ্টে গন্ধ আছে, এই লেবু দিলে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আমার কিন্তু এই লেবু দেয়া। লেবুটা দেয়া হয়ে গেলে পরে আর দেবো এর মধ্যে একটু লবণ। এই দেখো একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাছটা যখন ধুয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে ধুয়েছিলাম। আর দেবো একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মাছটাকে আমি মাখিয়ে নেব। ওদিকে কিন্তু আমার কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, নইলে কিন্তু মাছগুলো লেগে যাবে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। দেখো আমি মাছগুলোকে সব মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো আমি ভাজবো। কড়াইও ভালো করে গরম করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি এই দেখো এরকমভাবে একটুখানি নাড়িয়ে নেব, সারা কড়াইয়ে যেন তেলটা আমার লেগে থাকে। এবার কড়াইটা দেখো কড়াই দিয়ে ধোয়া উঠে গেছে। এইবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়েই কিন্তু আমি নাড়বো না, একটুখানি হতে দেবো, তারপরে মাছগুলো নাড়বো। এখন যদি আমি নাড়তে যাই তাহলে কিন্তু সব কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, তখন মাছগুলো আর উল্টানোই যাবে না। এরকমই খানিকক্ষণ থাকবে। কিছুক্ষণ পরে আমি মাছটা নাড়বো, তাও কিন্তু খুন্তি দেবো না, সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটা একটু ঘুরিয়ে দেবো, তাহলে কিন্তু মাছগুলো লাগবে না। এই দেখো আমি কিন্তু এমনি করে দিচ্ছি, খুন্তি কিন্তু ব্যবহার করছি না। খুন্তি কিন্তু দিলেই কিন্তু মাছগুলো আর থাকবে না, সব ঘেটে ঘন্ট হয়ে যাবে। দেখো এইভাবে করে নিতে হবে। আরও খানিকক্ষণ এইভাবে হবে, তারপরে আমি খুন্তি দিয়ে উল্টাবো। মাছগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো মাছগুলো ভাজা হয়েছে। এবার আমি মাছ নামিয়ে আলু তরকারিটা একটু করে নেব, সেদ্ধ আলু দিয়ে তরকারিটা করে নেব। এবার আমি
ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেলটা যেই গরম হবে তারপরে আমি একে একে সবগুলো জিনিস দিয়ে দেবো। একটু গরম হয়নি, দেখো ধোঁয়া উঠে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়তে থাকবো। দেখো সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেব। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাতে চলে যায়। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। এবার এটা একটু নাড়তে থাকবো। দেখো পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে টমেটো, রসুন, ধনেপাতা, এগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে নিলাম। এরপরে আমার কিন্তু একটু এই দেখো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরাই ঠিক করে নেবে, যেরকম ঝাল খাবে সেই রকমভাবে লঙ্কাটা দেবে। যখন এগুলো নরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে পুরো এর মধ্যে ম্যাক্স করে দিতে হবে। দেখো আলুগুলোকে সবগুলো এর মধ্যে গলিয়ে দিচ্ছি। দেখো আলুটা কিন্তু পুরো ম্যাক্সড হয়ে গেছে এর মধ্যে। এবার এর মধ্যে দেব একটু লবণ। একটু লবণ দিলাম, একটু চিনি, স্বাদ অনুযায়ী একটু চিনি, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। এবার এটা একটু নেড়ে চেড়ে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এটা যখন মিশে গেল এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। দেখো এটা পুরোটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে মাছ দিয়ে নেড়ে নেব। সবগুলো মাছই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এটা এর মধ্যে পুরো মাছটা এর মধ্যে নেড়ে নেব। দেখো এটা একটু টাইট টাইট করে করতে হবে। এটা দিয়ে আমাকে কিন্তু চপের শেপটা বানাতে হবে, তাই জন্য আমাকে পুরো এটার মধ্যে টাইট টাইট করে মাখাতে হবে। দরকার হলে আমি এর মধ্যে একটুখানি আটাও দেব, তাহলে কিন্তু ভালো শেপটা দেওয়া যাবে। দেখো আমি সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কয় চামচ আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে শেপটা ভালো আসবে, আর লাগবে না। এবার এটার মধ্যে একটু নেড়ে চেড়ে এটাকে এবার নামিয়ে দেবো। এটাকে ঠান্ডা হয়ে গেলে এটাকে শেপ দেবো। এবার আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে নেব।
2টো ডিম লাগবে। একটা ডিম আমি ভেঙে নিয়েছি, আর একটা ডিম ভাঙবো। এবার ডিমটাকে একটু ফেটিয়ে নেব, এই চামচটা দিয়েই একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার ওই দেখো যে তরকারিটা বানালাম, ওই তরকারিটা দিয়ে আমি দেখো এরকম শেপ করে নিয়েছি, এই শেপগুলো করে নিয়েছি। এবার এই শেপগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে আর বেডকামের মধ্যে চুবিয়ে কোটেজ করে নেব। দেখো এটাকে কিভাবে কোটেজ করি। এটাকে নিয়ে প্রথমে বেডকামের মধ্যে দিয়ে দেবো। বেডকামের মধ্যে একটু ডলে নিয়ে এবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে এরকম ঘুরিয়ে নিয়ে এটাকে আবার বেডকামের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে কোটেজ করে নেব। দেখো ভাজার জন্য আমি কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর দেখো এই দেখো ওই যে তরকারিটা বানিয়েছিলাম ওই তরকারি দিয়ে এই দেখো আমি কিন্তু কোটেজ করে নিয়েছি। এই কোটেজগুলো তুমি একবারও করতে পারো, দুবারও করতে পারো। আমি দুবার করে করেছি। দেখো টাইট হয়ে গেছে একদম, এরকমভাবে করে রাখতে পারো। করে ফ্রিজের মধ্যেও কিন্তু এগুলো রেখে দেওয়া যায়। ফ্রিজের মধ্যে রেখে দিলেও কিন্তু এটার কোনো কিছু অসুবিধা হয় না। তুমি যখন মনে করো তখন এটা ভেজে খেতে পারো। দেখো তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চপগুলোকে ভেজে নেব। এই দেখো চপগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখো এগুলোকে ভেজে নিচ্ছি। এইগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে লাগে। খুব বেশি পুড়েও যেন না যায়, আবার যেন একদম কাঁচাও না থাকে। জালটা আমি একটু কমিয়ে দিয়েছি। এই দেখো একদম চপের মতো দেখতে হবে। ঠিক এমনিভাবে আমি সবগুলো ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটু কাট করে রেখে বাকি আর একটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা দিয়ে দেবো। একটু কাট করে রাখি তাহলে তেলটা ঝরে যাবে। এই এবার আমি এটাকে তুলে দেবো। এটাকে আমি তুলে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখো পাশে কিন্তু একটা জায়গাও আছে, এর মধ্যে আমি আর একটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে যখন আমি এটা তুলে নেব তখন দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আজকে এই মুখরোচক রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা একটি লাইক দিয়ে প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সামনে হাজির হচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই ফ্রেন্ডস।